ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বাজেট আসতে চলেছে, যেখানে ফার্স্ট ভেবে কিন্তু আমরা বাজেটটা জানতে পারবো যে নতুন অর্থবর্ষে গভর্নমেন্ট কোন কোন খাতে কী খরচা করতে চলেছে। তো স্যার এখন যে খবরগুলো পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো স্যার বাজেট যে আসতে চলেছে, তো একটা সেক্টর কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোন সেক্টর? রেলওয়ে সেক্টর। তো স্যার নতুন সরকার গঠন হওয়ার পরে যে বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটে কিন্তু রেলের জন্য তেমন কিছু অ্যানাউন্সমেন্ট করেনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার। তার জন্য রেলওয়ে সেক্টর কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিগুলো হাই থেকে অনেক নিচে চলে এসছে। তবে ইলেকশনের আগে যে ইন্ট্রিম বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে কিন্তু রেলের জন্য অনেক কিছু ছিল, যার জন্যে রেল কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ফুল ফেজের বাজেট আসতে চলেছে। তো এই বাজেটে কিন্তু অনেক এক্সপেকটেশন রয়েছে রেলওয়ে সেক্টরের জন্য, যেখানে গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তার নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে। যেহেতু কোম্পানিগুলো আন্ডার ভ্যালু চলছে, হাই থেকে কোনটা 30%, কোনটা 35% এরকম নিচে রয়েছে, তো ওই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ আর এক মাস বাকি বাজেটের। তো বাজেটে কিন্তু ব্যাপক ক্যাপেক্স এক্সপেক্টেড। তো স্যার তার জন্য দেখা যাবে, দেখুন আইআরএফসি এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 8.5% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং মুভমেন্টটা দেখিয়েছে না একদম লাস্ট মোমেন্টে। তো স্যার এই কোম্পানিটা কাজ কী করে? এই কোম্পানিটা ইন্ডিয়ান রেলের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যে, ইঞ্জিন তৈরি করার জন্যে, স্লিপার কোচ বলুন, বগি বলুন তৈরি করার জন্য যেসব কোম্পানিগুলো কাজ করে না সেসব কোম্পানিগুলোকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে কে একমাত্র কোম্পানি আইআরএফসি, যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন 2 লাখ কারোর। তো অনেকে প্রাইস দেখলে বলবে স্যার একদম ছোট কোম্পানি, কিন্তু মার্কেট ক্যাপ দেখুন কোম্পানিটা কত বড় কোম্পানি, যেখানে 157তে আজকে ক্লোজিং দিয়েছে। কোম্পানিটা হাই মেরেছে কত? 229, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে 157। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এভারগ্রিন বিজনেস, এভারগ্রিন কোম্পানি, যেখানে বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স এক্সপেক্টেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে। শর্ট টার্মে ভালো একটা ক্যাপিটাল গেম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। নতুন লাইন, ব্রিজ, টানেল, 100% ইলেকট্রিফিকেশন, এইসব কিন্তু এই কোম্পানিটা কাজ করে। তার সাথে সড়ক পরিবহনের কোম্পানিটার এক্সপোজার রয়েছে, যেখানে এই কোম্পানিটা দেশের মধ্যে তো কাজ করছে, দেশের বাইরেও কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে থাবা বসাচ্ছে। তো আজকের দিনে দেখা যাবে কোম্পানিটা 3% মতন পড়েছে, মার্কেটে প্রেশার ছিল কোম্পানিটাও পড়েছে, যেখানে এই কোম্পানিটা আমরা যদি হাই দেখতে পারবো 647। তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন, যেখানে আজকের দিনে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কখন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো চলুন নিউজটা কি সেটা একটু দেখে নেই। যেখানে আরবিএনএলের ব্যাগে 147 করোড়ের একটা কন্ট্রাক্ট কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। কোথা থেকে? সেন্ট্রাল রেলওয়ে ফর ভুসাভাল খান্দোয়া প্রজেক্ট। এইভাবে এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে বলে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে। সামনে বাজেট আসতে চলেছে, তো প্রি বাজেট র্যালি এক্সপেক্টেড, কারণ রেলের কিন্তু ব্যাপক ক্যাপেক্স গভর্নমেন্ট করতে চলেছে। আমরা এক বছরে দেখতে পারবো, দেখুন 126% রিটার্ন নিয়েছে। কখন? যখন কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখা যাবে, দেখুন হাই থেকে 35%-এর কাছাকাছি কিন্তু ডিসকাউন্টে চলছে। মানে এতটা পড়ার পরেও কোম্পানি এক বছরে 126% রিটার্ন দিয়েছে। এই জন্যই স্যার আমি সবসময় বলি লং টার্মের জন্য, যে লং টার্মে কিন্তু আলটিমেটলি কোম্পানি ওপরেই যাবে। যেখানে কোম্পানি যারা ধরুন এই টাইম পিরিয়ডে লাগিয়েছেন জুলাইয়ে, সেখান থেকে কিন্তু তারা অনেকটা লসে আছেন। তো চিন্তা করার কিছু নেই, কোম্পানি কিন্তু এখান থেকে কামব্যাক করবে, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বা রেলের বিস্তারের কথা বলছে। সেই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। তার পাশাপাশি যারা পজিশনাল ট্রেডিং করতে যান তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কারণ কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ইরকন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু
নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন, এবং এই কোম্পানিটা সড়ক পরিবহনে আরবিএনএল-এর থেকে আরও বেশি এক্সপোজার রাখে। তো এই কোম্পানিটাও কিন্তু সারা ওয়ার্ল্ডে ওয়েল নোন, কারণ দেশের বাইরে কোম্পানিটা প্রচুর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.18% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা হাই মেরেছিল কত 351, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটাও অনেকটা ডিসকাউন্টে চলছে, 200 নয়। স্যার ডিসকাউন্টে চলছে বলে আমি বাই করতে বলছি এরকম ব্যাপার নয়, বা আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছিও না আপনাদেরকে। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে আমি সম্ভাবনার কথা বলছি। যেখানে বাজেট আসতে চলেছে এই কোম্পানিগুলো কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলছে, তো এখান থেকে ভালো আপসাইড মুভমেন্ট এক্সপেক্টেড। এবার বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। এইটাকে কিন্তু বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। আমি জাস্ট কোম্পানিগুলো কী কাজ করে, কোন জায়গায় ট্রেড করছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, এটা মাথায় রাখবেন। তো এই কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 20% রিটার্ন দিয়েছে। যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে, প্রায় 37%, 38% নিচে চলছে। তো এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, এবং গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কাজ এখনও করছে। যেখানে গভর্নমেন্ট 2030-এর মধ্যে 54 লাখ কারোর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড খরচা করার কথা বলছে। সেখানে নতুন লাইন, পুরোনো লাইনকে মডিফিকেশন করা, হাই স্পিড ট্রেন চালানোর জন্যে নতুন লাইনের ব্যবস্থা করা, যেখানে মালগাড়িকে আলাদা লাইন নিয়ে চালানোর জন্যে, রেলের গতি বাড়ানোর জন্য, স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, কবচ সিস্টেমে নিয়ে, তো এইসব নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। যেখানে আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 400% রিটার্ন দিয়েছে। তো স্যার এই ক্ষেত্রেও একই কথা বলবো, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। টিটাগড় রেলওয়ে সিস্টেম, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3%, 4% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটারও যদি আমরা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 6% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছর কোম্পানিটা 135% রিটার্ন দিয়েছে, যদিও বা কোম্পানিটার বয়স 5 বছর হয়নি। 23শে জুন 2023-এ জাস্ট কোম্পানিটা এসছে, অর্থাৎ 24শে জুন 1.5 বছর মতন হয়েছে বলতে পারেন। তো 1.5 বছরে কোম্পানিটা 135% রিটার্ন দিয়েছে। যেখানে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। কোম্পানিটা কাজ কী করে দেখুন, দেখলে দেখা যাবে এই কোম্পানিটা ওয়াগন বলুন, প্যাসেঞ্জার কোচ বলুন, মেট্রো ট্রেন বলুন, ট্রেনের ইলেকট্রিক্যাল, স্টিল, কস্টিং বলুন, এইসব সেগমেন্টে কাজ করে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। যেখানে আমরা যদি দেখি কোম্পানিটা হাই কত মেরেছে, 1896, ম্যাসিভ ডিসকাউন্টে চলছে স্যার। চলছে কত, 1104-এ। জুপিটার ওয়াগন, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন 3% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটার যদি আমরা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 53%, আর যদি 5 বছরে দেখলে দেখা যাবে 823%। যদিও বা এই কোম্পানিটারও 5 বছর হয়নি, কোম্পানিটা 24 জুন 2022-এ লিস্টেড হয়েছিল, অর্থাৎ 24 জুন 2022, 23-24, আড়াই বছরে 823% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ এই কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটা কিন্তু একের পর এক বিজনেস পেয়েছে। তো এই কোম্পানিটার নাম শুনে বুঝতে পারছেন, ওয়াগন কোচেস এই কোম্পানিটাও তৈরি করে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, তার পাশাপাশি বাজেট স্পেশাল হিসেবে। বিইএমএল, এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবো 1.25% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটা 4022-এ ট্রেড করছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটারও ব্যাপক এক্সপোজার রয়েছে রেলে। যেখানে এই কোম্পানিটা বন্দে ভারতের স্লিপার কোচ তৈরি করছে। এই কোম্পানিটা অর্ডার পেয়েছে হাই স্পিড ট্রেন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, বগি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। যেখানে বুলেট ট্রেন এই কোম্পানিটাই কিন্তু অর্ডার পেয়েছে স্যার। তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 41% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে, 5488 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে 4022-এ। তো ম্যাসিভ ডিসকাউন্ট চলছে এই কোম্পানিটা। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 312% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, আর এই কোম্পানিটার যোগদান কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে রয়েছে, তার পাশাপাশি ডিফেন্সও রয়েছে।
তো বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে বাজেট আসতে চলেছে। বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স ডিফেন্সে বলুন কি রেলে বলুন এক্সপেক্টেড। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাজেট আসতে চলেছে, তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন, কারণ আপনার কষ্টের টাকাটা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আবারও বলছি স্যার, এগুলো কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।